এখানে প্রশ্ন বলেছে একটি অনুভূমিক সমতলের উপর দণ্ডায়মান একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে যত হবে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে তা অপেক্ষা 40 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এখানে আমরা একটি চিত্র অঙ্কন করে নিয়েছি, লক্ষ্য করুন। এ বি সি ডি নাম দিয়ে নিলাম। এ বি হচ্ছে আমাদের স্তম্ভটি, এই স্তম্ভটির উচ্চতা এইচ বলে ধরে নিলাম। বিসি হচ্ছে এই স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য। সূর্যের উন্নতিকোণ হচ্ছে এখানে 60 ডিগ্রি বলেছে। সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে যত হবে উন্নতিকোণ 30 ডিগ্রি হলে, এবার যদি উন্নতিকোণ 30 ডিগ্রি হয় তখন এই ছায়াটি 40 মিটার বেশি হবে। এটি 40 মিটার, এটি কিন্তু 1 মিটার। ঠিক আছে, তো এবারে আমরা এখানে দুইটি সমকোণী ত্রিভুজ পেলাম। লক্ষ্য করুন সলিউশন। ধরি এ বি স্তম্ভটি এর উচ্চতা 8 মিটার। ঠিক আছে, বিসি ছায়ার দৈর্ঘ্য, এই স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য যখন উন্নতিকোণ 60 ডিগ্রি হবে একে আমরা 1 মিটার বলে ধরে নিলাম। ঠিক আছে, প্রশ্ন অনুসারে এই ডিবি হচ্ছে আমাদের 40 প্লাস এক্স। তো ডিবি বা বিডি একই কথা, ডিবি হচ্ছে এখানে 40 প্লাস এক্স মিটার। ঠিক আছে, এখন এ বি সি সমকোণী, লক্ষ্য করুন সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই, tan of 60 ডিগ্রি। tan of 60 ডিগ্রি আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব, এখানে লম্ব হচ্ছে এ বি বাই ভূমি বিসি ছায়া। তো আমরা জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো এটি কি হচ্ছে এখানে লক্ষ্য করুন, tan 60 হচ্ছে আমাদের √3, আমরা মান জানি। ঠিক আছে, এ বি হচ্ছে 8 মিটার, বিসি হচ্ছে এক্স, তাই তো। দিস ইমপ্লাইজ, লক্ষ্য করুন, এইচ ইজ ইকুয়াল টু এক্স √3। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তখন কিন্তু আমরা এইচের মান এটি পেয়ে যাচ্ছি। এটিকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার বড় সমকোণী ত্রিভুজটি থেকে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে লক্ষ্য করুন, আমরা যদি এই চিত্রটি ভালোভাবে না বুঝি তখন কিন্তু এটি করা কোনোদিনই সম্ভব নয়। তার উপর আমাদের থাকতে হবে ট্রিগোনোমেট্রির প্রয়োগের জ্ঞান থাকতে হবে। সাইন থিটা কখন ব্যবহার করতে হয়, ট্যান থিটা কখন ব্যবহার করতে হয়। এখানে আমরা ট্যান থিটা কেন ব্যবহার করব, এখানে দেখুন tan of 30 ডিগ্রি এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে tan of 30 ডিগ্রি আমরা জানি tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে ভূমি হচ্ছে ডিবি। ঠিক আছে, এখন tan 30 হচ্ছে 1/√3, আমরা মান জানি সবাই। এ বি হচ্ছে 8, ডিবি হচ্ছে 40 প্লাস এক্স মিটার। এটিকে যদি আমরা সমাধান করি তো আমরা কি পাচ্ছি লক্ষ্য করুন, এটি হচ্ছে 40 প্লাস এক্স এইচ ইন্টু √3। তো এখানে 1 নম্বর ইকুয়েশন থেকে পাওয়া এইচের মান যদি আমরা এখানে বসিয়ে দিই তখন কি পাবো, 40 প্লাস এক্স, এইচের মান এখানে এক্স √3 ইন্টু √3। ঠিক আছে, এবার দেখুন 40 প্লাস এক্স, এক্স আমরা যদি পূরণ করি তখন কি পাবো, অনলি 3 পেয়ে যাচ্ছি, তার মানে 3x। এখানে হচ্ছে 40x প্লাস 3x, এখানে 3x
মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 40। এখন দেখুন 2x ইজ ইকুয়াল টু 40, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 40/2। এক্সের মান আমরা কি পেলাম? 20 পেলাম। এখন এই এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, লক্ষ্য করুন, এইচ ইজ ইকুয়াল টু এক্সের মান হচ্ছে 20 ইন্টু √3 মিটার। ঠিক আছে, 20 ইন্টু √3 মিটার। সুতরাং স্তম্ভটির উচ্চতা হচ্ছে 20 ইন্টু √3 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো সবাইকে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন।